দোস্ত, নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী। প্রিয় ভাই নওজোয়ান শোনো, আব্বা অনেক বড় সাহাবী ছিলেন তিনি, নবীজির উল্লেখযোগ্য সাহাবীদের একজন আমর ইবনে আস, মিশর বিজেতা সাহাবী। গোটা মিশর যিনি বিজয় করেছিলেন, ফাতেহে মিসর, হযরত আমর ইবনে আস। এই সাহাবী, ওনার ছেলেও ছিলেন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই সাহাবী আমর ইবনে আস যখন মৃত্যুর মুখে, ওই কিতাবে লিখছে মৃত্যু সজ্জায়, তখন এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলে, উনিও তো সাহাবী, উনি যখন বুঝতে পারছে আমার আব্বার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মাউত, তখন ওনার ছেলে আব্দুল্লাহ সাহাবী ওনার আব্বাকে বলতেছে, আব্বা আপনার এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা কেমন লাগতেছে, আমারে কি একটু বলবেন? উনি ইমানদার, উনি সাহাবী, উনি শ্রেষ্ঠ সাহাবীদের একজন। দোস্ত শোনো বাপ, এই সাহাবী আমর ইবনে আস তখন বলে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। বলতেছে, বাপ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়া রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি, সুইয়ের ছিদ্র দিয়া আমি নিঃশ্বাস নিচ্ছি। যদি এক ইমানদার সাহাবীর মৃত্যু যন্ত্রণার মুহূর্তটা এমন মনে হয়, 30 বছর ধরে যে চাচা সুদ খাইলো, ওনার মৃত্যু যন্ত্রণা কেমন হয়? প্রিয় সন্তান, যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না আব্বা, তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হলে তোমার কেমন হবে? তুমি কি মরবা না? কথা বলে না, আমরা তো কেউ মরবো না, মৃত্যু তো হবে না। এখনকার আর মৃত্যু তো নাই। অতএব দয়া করে খুব গভীর কোনো তাফসীর করা আমার মাকসাদ না, আমার মাকসাদ এতটুকু বুঝানো